হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাকি চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর লং ভিডিও নিয়ে। আসলে আমি এতদিন সত্যিই অনেক ব্যস্ত ছিলাম। গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, তার মধ্যে ছোট বোনের বিয়ে, হলুদ, বৌভাত সব মিলিয়ে সত্যিই অনেক ব্যস্ত ছিলাম। আর হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম বেশি, কারণ গলায় ঠান্ডা লাগছে, ব্যথা, গলায় প্রচণ্ড ব্যথা। কথা বলবো তার কোনো ওয়ে নেই। তার মধ্যে গলায় ঢুকছে কাঁটা, সে কাঁটাও বের হইতে অনেক একদিন সময় লেগে গেছে। ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল। আপনাদের সাথে যে কথা বলবো, ভিডিওতে ডাবিং দিব, আপনাদের সাথে শেয়ার করব, তার কোনো উপায় ছিল না। তো যাই হোক, এখন চলে আসছি আপনাদের সাথে হলুদের গোসলের যে কিছু নিয়ম নীতি, সেটা জাস্ট শেয়ার করতে। আসলে আমাদের এদিকে এই নিয়ম নীতিগুলো আমি ছোটোবেলা থেকেই দেখছি পালন করতেছে। আমার বিয়েতেও সেম নিয়ম পালন করা হয়েছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা মেয়ে 5টা কলসি নিয়ে, তার কলসির ভিতরে আম পাতা ঢুকিয়ে আসছে পুকুর থেকে পানি নিতে। সাধারণত পুকুরকে আমরা দিঘি বলে থাকি, ছোটোবেলা থেকে দিঘি দিঘি বলে আসতেছি। তো তো দিঘিতে, আমি এখন দিঘি বলেই বলতেছি। দিঘি থেকে আসছে 5টা মেয়ে পানি নিতে। আসলে 5টা অবিবাহিত মেয়ে লাগে। তো অবিবাহিত মেয়ে লাগে, আবার 5টা কলসি লাগে। 5টা কলসির মধ্যে আবার আম পাতাও দিতে হয়। আচ্ছা, আম পাতাগুলা কেন দিতে হয় সেটা আসলে আমার এখনো জানা নেই। আমি জিজ্ঞাসা করব, অবশ্যই জেনে নেব। আর আপনাদের কোন কোন এলাকায় এই নিয়মগুলো পালন করা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ছোট বোনের হলুদের কিছু অংশ আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। আস্তে আস্তে সব ধরনের ভিডিও আসবে, সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সব ধরনের ভিডিও দেখার জন্য। সব নিয়ম নীতিগুলো আপনাদের সাথে, গ্রামের বিয়ের সমস্ত নিয়ম নীতি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন ওরা যেখানে গোসল দেবে আর কি, ওইখানে গিয়েই পানিগুলা রাখবে। অন্যদিকে দুইজন না, একজনই আনে। সাধারণত একজনই কুলে করে আনতে হয় মেয়েকে, যার হলুদ তাকে কুলে করে এনে এই কাঠগুলার মধ্যে বসাতে হবে আর কি। তো একজনে তো আর আনতে পারবে না। আমার ছোট বোন অন্যদিকে ভয় পাইতেছিল, একজনে কিভাবে নেবে, যদি ফেলে দেয়। তো ওরাও আবার সাহস করতেছিল না একা নিয়ে আসবে, তাই 2জন ভাবি মিলেই নিয়ে যাচ্ছিল কুলে করে ওইখানে নিয়ে রাখার জন্য আর কি, যেখানে গোসল দেবে সেখানে নিয়ে রাখার জন্য। তো গোসলে সাধারণত অনেক অনেক আনন্দ করা হয়। গ্রামের দাদিরা, চাচিরা সবাই মিলে, ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা পর্যন্ত প্রচুর প্রচুর আনন্দ করে। সেটা আপনাদের সাথে অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখন শুধু গোসলের কিছু অংশ শেয়ার করতেছি। অন্যদিকে আমার আম্মা মাথায় মানে কুলা যেটাকে বলে, এই কুলার মধ্যে অনেক ধরনের তত্ত্ব থাকে, যেমন পান সুপারি, টাকা পয়সা, তার মধ্যে থাকে হলুদ বাটা, ঘিলা বাটা, মেহেন্দি বাটা এবং ধান দৌড়বা থাকে। সেই ধান দৌড়বাগুলো মেয়ের মাকে মাথায় করে নিয়ে আসতে হয় ঘর থেকে। তো মেয়ের মা প্রথমে গায়ে হলুদ ছোঁয়াবে, ধান দৌড়বা দিয়ে বরণ করবে, পানি দিবে। তারপর অন্যান্য মানুষ, দাদি, চাচি, মানে সবাই, বোনেরা যারা থাকেন আর কি, আত্মীয় স্বজন, গ্রামের মুরব্বী, ওনারা একে একে এসে ধান দৌড়বা দিয়ে বরণ করেন। তারপর গোসল দেয় আর কি। তারপর কোলে করে নিয়ে আবার পাটিতে বসায়। পাটি বলতে মাটিতে পাটি বিছানো থাকবে, সেখানে গিয়ে বসবে, বিছানায় বসতে পারবে না আর কি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব।